ব্যারিস্টার সুমনের কলিজা কত বড়, সে আলিশা মার্টের পক্ষে, প্রতারকের পক্ষে যে আইনি লড়াই লড়তেছে। এই চুপ, স্লোগান না। 2 নম্বরই করবাই, চেও খাইবাই, চেও 3টা 4টে একসাথে চেও খাইবাই। আমি নিজে 2 নম্বরই করি না, আর কেউরে করতে দিতাম না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম শুনেছেন। শিরোনামে তারেক, গণ আন্দোলনের তারেক চ্যালেঞ্জ করেছে ব্যারিস্টার সুমনকে, যে সে যে ধরনের কার্যকলাপ করছে তাকে আমি চ্যালেঞ্জ করছি, সে দুর্নীতিবাজ, সে দুর্নীতি করে। এই প্রমাণটা লাইভে দিতে চাইছে। কিন্তু ওই যে বলে না, পাগলে খায় নাকি আর ছাগলে খায় নাকি আর পাগলে কয় নাকি, কথাটা বাস্তব। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি দুর্নীতি করিও না আর দুর্নীতি কাউকে করতেও দেবো না, এটাই বাস্তবতা। চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কথা বলেছে আমরা একটু শুনে আসি সেই ব্যক্তি। ব্যারিস্টার সুমনের কলিজা কত বড়, সে আলিশা মার্টের পক্ষে, প্রতারকের পক্ষে যে আইনি লড়াই লড়তেছে, তার কলিজা কত বড়। লাইভে আইসা ওই মামলা বিষয়ে কথা বলুক, ওই মামলার পক্ষে বিপক্ষে যেটাই হোক বলুক। এবার আসেন, আওয়ামী লীগের সমর্থকরা কেন আমার ওপর চড়া হচ্ছে? আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, অথবা মাশরাফি আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। তাহলে যখন এই দুটো গর্ব করার মতো বিষয়, তারা এটাকে পবিত্র মনে করে, আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি, তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র, সুতরাং তারেকরে ধরো। একটা লোকের নামে 500টা মামলা, 450টা ওয়ারেন্ট, প্রতারণার মামলা, হাজার হাজার যুবকের কাছ থেকে টাকা মেরে দিছে আলিশা মার্ট। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই তারেকের বক্তব্য শুনেছেন। এই বক্তব্য শুনে, এই বক্তব্যতে মানুষ হাসানো ছাড়া আর পাগল ছাড়া কেউ কিছুই বলবে না। তবে এই তারেক যে কথা বলছে, এই কথার সাথে কতটুকু যুক্তি আছে এবং এই যুক্তি নিয়ে ব্যারিস্টার সুমন কি উত্তর দিবেন, আমরাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ তারেক আজকে এখানে, কালকে ওখানে, তারেকের ঠিকানাই নেই। তবু তারেক ব্যারিস্টার সুমন সম্বন্ধে যে বাড়তি কথাগুলো বলে, এই বাড়তি কথার জবাব ব্যারিস্টার সুমনই দিবেন। আমরা এই ব্যারিস্টারের সে বক্তব্য শুনলে বুঝতে পারবো যে এই তারেক উনি একটা সবচেয়ে বড় দালাল। এই দালাল ব্যক্তি ব্যারিস্টার সুমনকে নিয়ে বাজে বাজে কথা বলে। তবে ব্যারিস্টার সুমন কি ছেড়ে দিবে, নাকি ব্যারিস্টার সুমন তাকে বুঝিয়ে দিবে? দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ব্যারিস্টার সুমনের কাছে, তাহলে বুঝতে পারবো তাকে কি মলম লাগাচ্ছে। যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের একটা বাটপারের সাথে না, আর একটা ভালো লোকের সাথে। তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আর একটা ভালো লোক নেতা বানাইবেন। তাইলে সবাই কাটিং কাটিং, এটা আমি সহ্য করতাম না। দরকার হইলে আমি তালাক দিলাইমু, তাও এর সাথে সংসার করতাম না। যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মাইরা খায়, আমার ছেলে মেয়ে মানুষ হইতো না দিদি। আমি কথা দিছি হারাম খাবো না, আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরই হক নষ্ট কইরা চুরি চামারি কইরা খাইতে দিতামও না। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন। বক্তব্য শুনে এই মানুষটার কথাগুলা আপনাদের প্রাণে কেমনভাবে লাগে, আপনাদের মনে কিভাবে লাগে, যে এই মানুষটাকে নিয়ে তারেক যে কথা বলেছে যে বর্তমানে ব্যারিস্টার সুমন একজন আওয়ামী লীগের দালাল, ব্যারিস্টার সুমন একজন চিটার বাটপার। এই ব্যারিস্টার সুমনের কথার উত্তরগুলা, ব্যারিস্টার সুমনের কথাগুলো কতটুকু আপনাদের যুক্তিসম্পন্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। আর যেই ব্যক্তিটা ব্যারিস্টার সুমনকে দালাল বলেছে, এর উদ্দেশ্যে কিছু কমেন্টে উল্লেখ করে যাবেন, কারণ উনি নিজেই একজন দালাল। উনি আজকে এই দলে, কালকে ওই দলে। উনি বর্তমানে অনলাইনে করে, বর্তমানে অনলাইনের টাকা দিয়ে চলে তার বড় বড় গল্প। এই তারেককে যখন বর্তমান প্রশ্ন করা হয়েছিল যে আপনি ব্যারিস্টার সুমন সম্বন্ধে কতটুকু জানেন, উনি চ্যালেঞ্জ করেছিল আমি অনেক কিছুই জানি। উনি কচুটাও জানে না, উনি শুধু একজন আরেকজনের নামে বদনাম করে ভাইরাল হতে চায়, ভাইরাল হয়ে উনি নিজের টাকা কামাতে চায়। দর্শক, ব্যারিস্টার সুমনের পক্ষে যারা আছেন অবশ্যই ওকে একটু কিছু দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।